ক্রিসমাসের দিন মা এবং দিদা বোন এসছিল আর সঙ্গে এনেছিল কেক, তার সঙ্গে এনেছিল কিন্তু এই পুঁই মিঠুলিগুলো। এগুলোকে আমি ভালো করে কেটে বেছে নিয়েছি আর এর সঙ্গে দিয়েছি দুটো আলু। আজকে রাতের ডিনারে ভাবছি এটা ভাজবো আর এর সঙ্গে দুপুরের তরকারি আছে আর রুটি, ব্যাস তাহলেই তো হয়ে যাবে। সেরকম কিছুই না, কড়াইয়ে প্রথমে সর্ষের তেল গরম হলে একটু কালো জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিব ওই পুঁই শাকের ফল আর আলুগুলো। এরপর কিছুক্ষণ নাড়িয়ে তাতে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এবং দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর এটা ততক্ষণে ভাজা হতে হতে আমি বানিয়ে নিব কয়েকটা স্যান্ডউইচ। এখানে আমি 3টে স্যান্ডউইচ বানাবো। এখানে কিছু ভেজিসকে ভালো করে আমি একটু সটে করে নিয়েছিলাম হালকা বাটার দিয়ে, আর তার সঙ্গে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর লবণ। সেটাকে ভালো করে নেড়ে দিয়ে কিছুটা মাখিয়ে নিয়েছিলাম। একটা ক্রিমি যখন টেক্সচার চলে আসবে তখন আমি এটাকে একটা ব্রেডের ওপর দিয়ে দিয়েছিলাম। আমি কোনো সস অ্যাপ্লাই করিনি, তোমরা চাইলে কিন্তু সসও দিতে পারো। এরপর আমি বাটারের মধ্যে এক এক করে স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। আমার কাছে যেহেতু স্যান্ডউইচ মেকার নেই সেই কারণে আমি কিন্তু এটাকে তাওয়াতেই সেঁকে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণ ছিল। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, এটার মধ্যে কিন্তু আমি চিজ দিয়েছিলাম, যেটা খেতে একদম পিৎজার মতন টেস্ট লাগছিল। আর পুঁই মিঠুলিটাকে সামান্য চিনি হলুদ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস এই তো ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগে